হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কালেকশন। আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 1 সহজ পাঠে তৃতীয় পাঠের যে গদ্যটা আছে সেটা আমি পড়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা না দেখে থাকলে দেখে নিও। আর আমি কী পড়াবো, ছড়া পড়াবো, নাম তার মতি বিল, এই ছড়াটা বোঝাবো, ঠিক আছে। আর আমি শর্টসে তোমাদের সব রকম এগুলো শুধু পড়া ছোটো ছোটো করে শর্টসে দিতে থাকি, তোমরা দেখে নিবে। তো ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, ঠিক আছে। তো চলো একবার রিডিং পড়ি, তারপর তোমাদের বোঝাচ্ছি, তোমরা আমার সাথে পড়ো। কী আছে দেখো, নাম তার মতিবিল, বহু দূর জল, হাঁসগুলি হাসে হাসে করে কোলাহল, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে, হেথা হোথা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জল ধরা, চলে আঁকা বাঁকা, কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা, তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা, ডিঙি চড়ে আসে চাষি, কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান, মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল দিয়ে মাছ ধরে জেলে, মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়, ঠিক আছে। চলো এবার তোমাদের বোঝাচ্ছি। এখানে কি বলেছে, নাম তার মতিবিল, বহু দূর জল, তাহলে পাহাড়টার নাম কি, মতিবিল, ঠিক আছে। মতিবিল হচ্ছে একটা নদীর বা ছোট্ট জলাশয়ের মতো যার জলটা কি বহু দূর জল আছে, ঠিক আছে, জল আছে। তাই কি, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, হাঁসগুলি কী করছে, সেই মতিবিল মানে সেই জলে ভেসে ভেসে কোলাহল করছে, মানে খেলা করছে। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মানে কি, আশা করে থাকে বক আর চিলগুলো উড়ে চলে জলের উপর, যে কেন, মাছ খাবে বলে। মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে, আর মাছরাঙা কী করে, মাছ ধরার জন্য জলের মধ্যে ঝপ করে এসে পড়ে, ঠিক আছে। তারপরে দেখো কী আছে, হেতা হোতা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা, মানে কি, তার আশেপাশে কীগুলো আছে, ডাঙা আছে, সে ডাঙাগুলো কী আছে, ঘাস দিয়ে ঢাকা আছে। মাঝে মাঝে জল ধরা, চলে আঁকা বাঁকা, মানে সেই জলের আশেপাশে বা জলের মধ্যে কী করে, মাঝে মাঝে জলধারা আঁকে বাঁকে হয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে, মানে চলাফেরা করে। কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা, আর তার আশেপাশে কী কী আছে, আশেপাশে যে ধান ক্ষেত আছে সেগুলো কি অর্ধেক করে জলে ডুবে আছে। কারণ আমরা যখন জানি প্রথম যখন ধান লাগানো হয় তখন কি বেশিরভাগটা জলের মধ্যে থাকে, ছোটো ছোটো অঙ্কুর বেরানো গাছগুলো, ঠিক আছে। তো সেটাকে পুরো জলের মধ্যে ভরে রেখেছে, আধো ডোবা করে রেখেছে ঘাসটা, ধানের ক্ষেতটা। তারই পরে রোদ পড়ে কিভা তার শোভা, এবার জলের উপরে ঘাস আছে ছোটো ছোটো ধান গাছগুলো, এবার তার উপরে যখন রোদ পড়ছে দেখতে কী সুন্দর লাগছে, তাই বলেছে এখানটায়। ডিঙি চড়ে আসে চাষি, কেটে লয় ধান, ডিঙি মানে কি, ছোটো ছোটো নৌকা, একজন চাপার মতো নৌকা, তো সেই নৌকাগুলোতে কি চাষি বাড়ি ফিরে আসছে কী করে, ধান কেটে নিয়ে আসছে, ঠিক আছে। বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান, বেলা যখন চলে যায় মানে যখন সন্ধ্যা লেগে যায় তখন কি হয়, চাষিরা কী করে, গান গাইতে গাইতে বাড়ি ফিরে আসে। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, মানে মোষগুলো নিয়ে কী করছে, রাখালের ছেলে পার হয়ে আসছে। বাঁশে বাঁধা জাল দিয়ে মাছ ধরে জেলে, আর জেলে কী করছে, জাল দিয়ে, কেমন জাল, বাঁশে বাঁধা আছে সেই জালগুলো দিয়ে, সেই জাল দিয়ে মাছ ধরছে জেলে, ঠিক আছে। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, মেঘ কী করছে, আকাশের গায়ে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে, আর ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়, আর ঘন ঘন যে শ্যাওলাগুলো আছে সেগুলো কী করছে, জলের উপর ভেসে ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। এই ছড়াটা তোমাদের বুঝিয়ে দিলাম, তার পরের পার্টটা তোমাদের পরের ভিডিওতে পড়িয়ে দেবো, আর প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। আর তোমাদের যদি আরও অন্য কিছু দরকার হয় আমাকে কমেন্টে জানিয়ে আমি সেটা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ।